দেখ হাসিবুল, বাড়িতে কেউ নাই। ভালোই ভালোই বলছি, চলে যা। যাবো তো বটেই, তোমার হাতের এক গ্লাস গরম গরম দুধ খাবো, তারপর তো যাবো। সেদিনের থাপ্পড় খাওয়ার কথা ভুলে গেছিস নাকি? সেদিনের ব্যথাটা ভালো করবো বলেই তো তোর কাছে এসেছি। কই রে সুমিতা, এদিকে একবার আসবি মা। আসছি বাবা। বাবা কি হলো? মারে, আমাকে এক গ্লাস পানি দিবি? দিচ্ছি বাবা। এই নাও বাবা পানি। বাবা মা আর আসবে না? মারে, ওই গ্রামের লোকজন এত করে বললো, কিন্তু সে কারোর কথাই শুনলো না। ঠিক আছে বাবা, ওই স্বার্থপরের কথা আর কোনোদিন আমাকে বলবে না। চলো বাবা, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। ওই রে মুমিন, আমাকে একটা চিনি ছাড়া চা দে। দিচ্ছি ভাই। ওই দেখো আইস ভাই, মুস্তফা আসছে। কি রে, কোথায় গেছিলি? এদা বাজারে গিয়েছুনু দুটো সবজি আনতে। আয় এখানে বস। মুমিন, আর একটা ভাইকে চা দে। ঠিক আছে। তো বৌমার খবর কি? আর ভাই, ওর কথা বলিস নি। এই লেন ভাই চা। আমি বলি কি মুস্তফা, তুই আরেকটা বিয়ে কর। বিয়ে করলে ওই সৎমা এসে মেয়েটাকে দেখবে? দেখবে রে দেখবে, তুই আর না করিস নি। ঠিক আছে ভাই, আমি আর বসবো না, বাড়ি গিয়ে আবার রান্না বাড়া করতে হবে। ভাই শোন শোন, ঘটককে নিয়ে শনিবারে মেয়ে দেখতে যেতে হবে কিন্তু। ঠিক আছে ভাই। কই রে মোস্তফা, বাড়িতে আছিস নাকি? কে? দাদি? হ্যাঁ আমি রে। আসো দাদি, ভেতরে আসো। বসো। তুমি তাকে তো দেখছিনি, কোথাও গিয়েছে নাকি? কোথায় আর যাবে দাদি, বুড়ি স্কুলে গেছে। মেয়েটার মা নাই, রাস্তাঘাটে একা বেড়াতে দিবিনি, আর তুই একটু দেখে রাখবি। তুমি ঠিকই বলছো দাদি, দিনকাল আবার ভালো না। আরে মুখ পোড়া মিনসি, হাত পুড়িয়ে রান্না করে আর কতদিনই বা খাবি? কি বলবো দাদি, বউটাও আসলো না, আর মেয়েটাও আছে। খালি মেয়ে মেয়ে করে মরিস। মেয়ে যখন পরের ঘরে চলে যাবে, তখন কে দেখবে রে তোকে? দাদি, আমি অয়িশকে বলে ঝাড়খণ্ডে মেয়ে রেডি করে রেখেছি, শনিবারে যাব। সুমিতাকে সাথে নিয়ে যাবি নাকি? না না, বাড়িতে থাকবে, তুমি মাঝে মাঝে এসে দেখো দাদি। ঠিক আছে, আমি আর বসবো না রে ভাই, আমি একটু ব্যাংকে যাব। কেনে দাদি? এই বেকার ভাতার টাকা ঢুকেছে নাকি দেখতে যাব। থাক ভাই, আমি যাই। ঠিক আছে দাদি, যাও, আবার আসো। কি ব্যাপার, মেয়েটা এখনো আসলো না, আমি এগিয়ে যাব নাকি? বাবা আমি আর স্কুল যাব না। আরে পাগল মেয়ে, এখনকার যুগে পড়াশোনা না করলে বিয়ে হবে না। জানো বাবা, রাস্তায় আসার সময় হাসিবুল আমাকে ডিস্টার্ব করছিল। তারপরে কি করেছি জানো বাবা? কি করেছি? ওকে এমন থাপ্পড় মেরেছি না, ও কখনো মেয়েদের দিকে ঘুরেও তাকাবে না। ঠিক করেছি, এই না হলে আমার মেয়ে। বাবা আমার খুব খিদে লেগেছে, ভাত হয়নি। মারে, ভাত রান্না করতে গিয়ে তোর বড়মার সাথে কথা বলতে বলতে ভাতটা পুড়ে গেছে। বাবা তুমি কোনো চিন্তা করো না, ঘরে ছাতু আছে না, আজ না হয় ওটাই খেয়ে নেব। চলো বাবা। বড়মাও আসছে না, দেখ একা একা আর ভালো লাগছে না। কে বড়মা? আসছি। এই সময় তুই? শুনলাম তোর বাবা নাকি বিয়ে করতে গেছে, তাই একটু মজা করতে এলাম। দেখ হাসিবুল, বাড়িতে কেউ নাই,
ভালোই ভালোই বলছি চলে যা। যাবো তো বটেই, তোমার হাতের এক গ্লাস গরম গরম দুধ খাবো, তারপর তো যাবো। সেদিনের থাপ্পড় খাওয়ার কথা ভুলে গেছিস নাকি? সেদিনের ব্যথাটা ভালো করবো বলেই তো তোর কাছে এসেছি। হাসিবুল, তোর এত বড় আসপর্ধা! মোস্তফার বাড়িতে এসেছিস, ভালোই ভালোই বলছি চলে যা, না হলে লাঠির বাড়িতে তোর মাথা চালা চালা করে দেবো। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু এর প্রতিশোধ আমি নেবই নেব। কইরে সুমিতা, তোর বাবার আজ 3 দিন হয়ে গেল, আজও আসেনি? বড় মা, বাবা ফোন করেছিল, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তুমি একটু বসো। ওই দেখ সুমিতা, বলতে বলতে তোর বাবা চলে এসেছে। দেখি দেখি নাত বউয়ের মুখখানা। মোস্তফা, তোর চোখে চয়েস আছে। কি যে বলো দাদি। সুমিতা, তোর মাকে ঘরে নিয়ে যা। চলো মা, ঘরে চলো। আর তোকে আর আরেক খেলা করতে হবে না। কি হলো নাত বউ? সুমিতা তোমাকে ডাকছে, শুনতে পাচ্ছ না? ও হ্যাঁ, চলো যাই। সুমিতা, তাহলে থাক, আমার আবার বাড়ির কাজ আছে, এক সময় এসে নাত বউয়ের সঙ্গে জমিয়ে কথা বলবো। ঠিক আছে বড় মা, আবার আসবে কিন্তু। দিদি, আরে ভাই, কেমন আছিস? বাবা মা সবাই ভালো আছে তো? এখানে দাঁড়িয়ে কথা বলবি, ভেতরে আসতে বলবি না? ও, আমি তো ভুলে গেছি, আয় ভেতরে আয়। এই বাড়িতে এসে শৈলের কি হাল করেছিস? ওই সব ছাড়, তুই বাড়ি চিনতে পারলে কি করে? কেন? জামাই তো বাড়িটা দেখিয়ে দিল। তার মানে আমাদেরকে না জানিয়ে সুমিতাকে বিয়ে করেছে? কেমন দিলাম দিদি, এবার তো জমবে খেলা। হ্যালো মামা, কাজটা ঠিকঠাক হচ্ছে তো? আপনার কাজ হয়ে যাবে, আপনি শুধু টাকাটা রেডি করে রাখুন। এই যে মহারানী, আজ স্কুলে এত দেরি কেন? মা আমি থাক, তুই কি বলবি? মা, আমি বান্ধবীর বাড়ি গেছিলাম। দিদি, ও বান্ধবীর বাড়ি গিয়েছিল না জামাইয়ের সাথে ঢলাঢলি করতে গিয়েছিল? এসব কি বলছো? তুমি না আমার মামা, আর মা আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কিছু বুঝতে হবে না, আগে বল তুই কাকে বিয়ে করেছি। মা তুমি বিশ্বাস করো, আমি কাউকে বিয়ে করিনি। বলবি নি, তোকে আজ মেরেই ফেলবো। বেড়ে যা হতচ্ছাড়ি। তোমরা কারা? ধরছো কেন আমাকে? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। ওকে বাদ ওখানে। আর শোন, ওইটি আমার হবু বউ হবে রে, ওকে আরামসে বাদিস। হাসিবুল, তুই এটা ঠিক করছিস নি, যদি আমার বাপ জানতে পারে তোদেরকে শেষ করে দেবে। তোর বাপ এ জায়গার টেরই পাবে না। ডাক তো বাপকে, দেখে আমার কি করতে পারে। এই, আপন আপন পজিশন লে, ও আসুক, দেখছি পালাতে যেন না পারে। ঠিক আছে বস। এই, শুভ কাজে দেরি করতে নাই, মালাটা লিয়ে আয়। নায়িকাকে বাঁচাতে নায়করা আসে, এ যে দেখছি মেয়ের বাবা এসছে রে। তোরা আমার মেয়েকে এনে বড্ড ভুল করেছিস, তোদের আমি কাউকে ছাড়বো না। মার শালাকে।
করছি? আমার দিদির সংসার আমি নিজেই নষ্ট করছি? না না, জামাই বাবু! জামাই বাবু, দিদির কোনো দোষ নেই। জামাই বাবু, পারলে ক্ষমা করে দিও। সব দোষ ওই শয়তানের। আমরা টাকা লোভে বিক্রি হয়ে গেছি।